অবিরাম বৃষ্টির কবলে দেশ, বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে জনপদ। রেকর্ড বৃষ্টিতে ফেনীর ও ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে অন্তত 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফেনীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফেনীর পানিবন্দী মানুষের বিস্তারিত জানাবেন। সুবিধা যদি আমি একটু দেখাতে চাই যে আমি এখন আছি ফুলগাজী যে সড়কটিতে, সেই সড়কটিতে পানি উঠে গিয়ে কিন্তু সেখানকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বলা যায় যে যোগাযোগ ব্যবস্থা একেবারে নড়বড়ে, কারণ হচ্ছে এখানে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। বিশেষ করে বিভিন্ন ভাবে বিকল্প পথ অবলম্বন করছে যারা এখানকার যাত্রী আছেন বা এলাকাবাসী আছেন। আমি যদি একটু দেখাতে চাই যে পুরো এই ফুলগাজী উপজেলার যে গ্রামগুলো রয়েছে, প্রায় অধিকাংশ বা সিংহভাগ গ্রামগুলোই কিন্তু পানিতে তলিয়ে গেছে বলা যায়। কারণ হচ্ছে এখানে ফসলে আবাদের থেকে শুরু করে যাদের বাড়িঘর আছে তারা প্রত্যেকেই পানিতে বসবাস করছেন, বলা যায় যে পানিবন্দী তারা। এমনকি সাধারণ মানুষ যারা আছেন, পথচারী আছেন, গ্রামবাসী যারা আছেন, তারা কিন্তু একমাত্র তারা পায়ে হেঁটেই তাদের যে নিজ গন্তব্যে যাওয়ার যে পদ্ধতি সেটা কিন্তু করছেন, কারণ এখনো কিন্তু বৃষ্টি কমেনি। আমরা সকাল থেকে রাত থেকে দেখেছি বৃষ্টির পরিমাণটা কমেছে, তীব্রতা কমেছে, কিন্তু সেই মোতাবেক যে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাওয়া সেটা কিন্তু আমরা দেখিনি। সকাল থেকেই এই যে বাঁধগুলো যে ভেঙে গেছে, অধিকাংশ বাঁধগুলোই কিন্তু ভেঙে যাওয়ার কারণে এই পানির স্রোত, ঢল বা পানির যে ঢল নেমেছে সেটা কিন্তু এই রাস্তার উপরে সেই চিত্রটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এমনকি সাধারণ মানুষের একটা দুর্ভোগ বা একটি শঙ্কার কথা রয়েছে, কারণ হচ্ছে গত বছর তারা বারবার বলছেন যে গত বছর হঠাৎ করে এই বন্যা হওয়ার কারণে তাদের কিন্তু পূর্ব প্রস্তুতি ছিল না। তাই অনেকেই বলছেন যে এবার যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে বা ঘটতে পারে, সেই ধরনের যে পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাপনা নেওয়ার যে বিষয়গুলো সেইগুলো কিন্তু তারা করার চেষ্টা করছেন, এমনকি সতর্ক বার্তাও দিচ্ছেন। বিশেষ করে জেলা প্রশাসকের যে শাখাটা রয়েছে তার এমনকি দুর্যোগ ব্যবস্থাপনা যে শাখাটা, তারা সেখানকার কর্মকর্তারা তারাও কিন্তু বলছেন যে আশ্রয়স্থল বা নিরাপদ আশ্রয়স্থল তারা কিন্তু নির্ধারণ করেছে। বিশেষ করে পরশুরামপুরে এবং ফুলগাজীতে 32টি আশ্রয়কেন্দ্র, এমনকি পরশুরামপুরে 99টি আশ্রয়কেন্দ্র কিন্তু ইতিমধ্যেই তারা সম্পন্ন করেছেন। এমনকি যাদের এখানে অনেকে আছেন, একটু কথা বলতে চাই যে আপনারা কিভাবে যাতায়াত করছেন একটু যদি বলতেন, কতটা ভোগান্তিতে আছেন আপনাদের? বাড়ি কি পানির নিচে তলিয়ে গেছে কিনা? পানি তো আসে, পানি অনেক আছে। এখানে আর কয়েকজন মুরব্বী, আমি একটু জানতে চাই আপনারা এখানে কতটা কষ্টে আছেন একটু যদি বলতেন। আজকে দুদিনের জন্য কষ্টে আছি, রোডের মতো হানি অন্তত আরো বেশি আছিল। বাড়িতে কি পানি উঠেছে? পানি উঠবে কাছাকাছি। এই যে গত বছর যে বন্যা হয়েছিল তার পরবর্তীতে আসলে সংশ্লিষ্টরা কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা, বা এই যে হঠাৎ করে পানি উঠে যায় আপনাদের সে ধরনের পরিকল্পনা বা এই যে বাঁধ ভাঙার বিষয়টা সংশ্লিষ্ট কাজ করেছে কিনা? না, সেটা এখনো কাজ করে না, সেটা পরিকল্পনা কোনো যায় না। অসংখ্য ধন্যবাদ। সঙ্গীতা, যে বিষয়টি আসলে তারা বরাবরই আক্ষেপ করে বলেন যে এই গত বছর যে বন্যা হয়েছে সেই বন্যার যে শিক্ষা নেওয়া বা সেখান থেকে যে উদ্যোগী হওয়া সংশ্লিষ্টরা, সেই বিষয়টা কিন্তু তারা নজরে নিচ্ছেন না। এমনকি তারা বলছেন যে গত বছরের মতো এবারও যদি সেই ধরনের বন্যা পরিস্থিতি কবলে পড়েন এই ফেনীবাসী, সেটা আসলে অনেকটা দুঃখজনক হবে। এমনকি তারা প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট দ্রুত এই বিষয়ে নজর দিবেন। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। বৃষ্টি অব্যাহত থাকায় সাতক্ষীরার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত হচ্ছে নতুন এলাকা, বসতবাড়িতে ঢুকেছে পানি, ভেসে গেছে ফসলের ক্ষেত ও মাছের ক্ষেত। আরও জানাতে যুক্ত আছেন সহকর্মী বেলাল হোসেন। বেলাল, সাতক্ষীরার জলাবদ্ধতা ও ভোগান্তি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সঙ্গীতা, বসতবাড়ি এবং বাড়িঘর ডুবে যাওয়ার পাশাপাশি কিন্তু রাস্তাঘাটও ডুবে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডটি কিন্তু একেবারে খুবই গুরুত্বপূর্ণ জায়গা সাতক্ষীরার। আমার পিছনে রয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়, পুলিশ লাইন স্কুল, পুলিশ লাইন হাই স্কুল, পুলিশ লাইন প্রাইমারি স্কুল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা কিন্তু এই সড়কে রয়েছে। তো এই সড়কটির কিন্তু প্রায় অর্ধেক অংশ পানিতে একেবারে তলিয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পিছনে যেসব পথচারীরা যাতায়াত করছে তাদের
যে ভোগান্তি নিয়ে যাতায়াত করছে। এবং আমরা সকালে দেখেছি যে শিক্ষার্থীরা কিভাবে ভ্যানে করে এবং ইজি বাইকে করে তাদের যেতে হয়েছে, কেউ কেউ বা এভাবে যেতে যে তাদের পোশাক আশাক নষ্টও হয়েছে, এরকম বিষয়টাও আমরা দেখেছি। আমরা এখানকার একজন বাসিন্দা যিনি দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের সাথে জড়িত, আমি তাকে একটু যুক্ত করতে চাই। আপনাদের কি অবস্থা? আমাদের খুব এ অবস্থায়, বর্ষা হালকা হলেই পানি জমে যায়। এই রাস্তাটা এসপির বাংলা, সামনে এসপি অফিস, পিছনে পুলিশ লাইন, হাই স্কুল, অনেকগুলো স্কুল আছে এখানে। এখানে আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে সে পরিস্থিতি নেই। এখান থেকে রাস্তায় মহিলারা যাবে, স্কুলি গাড়ি যাবে, কোনো পরিস্থিতি পাচ্ছি না। রাস্তাটা এত দুর্ভাগ্য আমরা আছি, তা সে কল্পনার বাইরে, বুঝলেন। এখন এই যে রাস্তাটা আমাদের খুব কোনো উদ্যোগ, সরকার কোনো উদ্যোগ নেয়নি। এই যে আমরা এই ভোগান্তি আমরা পাচ্ছি, পানি না হলেও আমরা ভোগান্তি পাচ্ছি, রাস্তাঘাট ভাঙা। আসলে সামান্য বৃষ্টিতেই কিন্তু এই ধরনের ভোগান্তিতে পড়ে এখানকার মানুষ, এমনটি বলছিলেন তারা। এবং এই অবর্ণনীয় কষ্ট কিন্তু তাদেরকে প্রায় দীর্ঘদিন ধরে, এখানে বছরে প্রায় 3 থেকে 4 মাস এই কষ্টে সড়কের যদি এই অবস্থা হয় তাহলে মানুষের যাতায়াতের কি অবস্থা হতে পারে সেটি নিশ্চয়ই বুঝতে পারছেন। পাশাপাশি বাড়িঘরে যে পানি উঠেছে, এই দূষিত পানির সাথে থাকার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তো সঙ্গীতা, এই ছিল সাতক্ষীরা থেকে জলাবদ্ধতার সর্বশেষ। বেলাল, ধন্যবাদ আপনাকে।